নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে। বাঙালির মোস্ট ফেভারিট ইলিশ মাছের বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো অনেক রকমভাবে এটা বানিয়েছো, একবার আমার মতো করে ট্রাই করে দেখো, গরম ভাতে অসাধারণ লাগবে। চলো স্কিপ না করে শেয়ার করছি। প্রথমেই আমি এখানে ইলিশ মাছ ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। তার মধ্যে পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চলো কড়াইতে ভেজে নেওয়া যাক। আর এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম করে এক এক করে মাছগুলো দিয়ে দুপাশে খুব ভালো করে ভেজে কিন্তু নামিয়ে নিতে হবে। একদম কড়া ভাজার দরকার নেই, প্রায় একটু হালকা হালকা লালচে করে ভেজে নিলেই হবে। তো বন্ধুরা চলো, মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশটাকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এবারে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। সেই তেলেই আমি বেগুন এইভাবে ঠিক লম্বা লম্বা করে কেটেছি আর আলু দিয়েছি। বেগুন আলুটাকে সামান্য একটু নুন দিয়ে আবারও কিন্তু মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। তো চলো বেগুনটা ভেজে নেওয়া যাক। বেগুন আলু তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। এবারে সেই তেলেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, তার মধ্যে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুলিয়ে রেখেছিলাম সেটা, পরিমাণ বুঝে নুন দিয়ে ভালো করে মশলাটাকে এবারে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা কিন্তু কষে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বেশ ঝোল করব যেহেতু, অনেকটা জলটাকে দিয়ে এবার ভেজে রাখা ইলিশ মাছ সাথে বেগুন আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু বেশ একটু ঝোলঝুলি ভালো লাগে, তাই তোমরা কিন্তু অনেকটা পরিমাণে জল দেবে। হাই টু মিডিয়াম আছে, এটাকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে যাতে মাছটাও প্রপার সেদ্ধ হয়ে যায়। এইবারে নামানোর আগে আমি এখানে একটু সর্ষে বেটে দিয়েছি। তোমরা একবার সর্ষে বেটে নামানোর আগে দিয়ে দেখো, খেতে দারুণ লাগে। সর্ষেটাকে দিয়ে তো বেশি ফোটানো যাবে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি কিন্তু আমার এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। সত্যি বলছি, গরম গরম ভাতে না জাস্ট অসাধারণ লাগে। আর বাঙালি মানেই তো ইলিশ প্রেমী, কি তাই তো? তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। যারা এইভাবে বানাওনি, আমি কথা দিচ্ছি একবার বানিয়ে দেখো, বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে। তখন কিন্তু আর সর্ষে ইলিশের ভাগটা কমেই যাবে, একদম অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।